ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। নোয়াখালীতে যুবলীগ নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জেলার বিশেষ আদালতের বিচারক আহসান তারেক মামলার চূড়ান্ত শুনানি শেষে তারেক রহমানকে খালাস দেন। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। এই মামলায় তারেকের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি, দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপচেষ্টার অভিযোগ আনা হয়। মামলাটি তদন্ত করে 2017 সালের 17 সেপ্টেম্বর বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জসিমউদ্দিন। এরপর তিনি আদালতে এই অভিযোগপত্র জমা দিয়েছিলেন। ভয় পাবার কোনো কারণ নাই। আদালত সূত্রে জানা গেছে 2014 সালের 15 ও 17 ডিসেম্বর তারেক রহমান লন্ডন থেকে বঙ্গবন্ধুকে রাজাকার পাকবন্ধু বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন। পরে এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে 2015 সালের 27 ফেব্রুয়ারি বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। পরে এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তবে বিভিন্ন ধারায় আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় তাকে খালাস দেওয়া হয়। তারেক রহমানের পক্ষের আইনজীবী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবিএম জাকারিয়া বলেছেন, মিথ্যা মামলা দেওয়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হকের বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপিপন্থী দলীয় নেতারা রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেন। চন্দ্রিকা মজুমদার, আজকাল।